তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই বলো। অ্যান্ড আজ শুভ নবমী, সবাইকে জানাই। তো আমরা আজ বেরিয়ে পড়েছি দুই বন্ধু আর বান্ধবী মিলে স্কুল লাইফে অনেক দিন পর বেরাচ্ছি আজকে। তো পুজোয় আমরা 2-3 দিন করে বেরাই প্রত্যেক বছরই, তো এবারে বেরাচ্ছি। তো এবারে আমাদের প্ল্যানটা আছে কলকাতার বাইরে আছে। তো আজকে আমরা এসেছি দুটো রাজবাড়ি দেখতে। তো চলো, আমরা এখন অলরেডি রাজচন্দ্রপুর টোলে ছিলাম, সেটাকে ক্রস করে তোমাদের সাথে বেরোলাম। এবার ধরে নিয়েছি আমাদের বর্ধমান ওয়ে বা দিল্লি রোড, যেটা বলতে পারো। তো এখন যাচ্ছি আমরা গুসকরার দিকে। তো রাস্তা এমনি মোটামুটি ক্লিয়ার আছে। কিছু কিছু যে ডাইভারশানগুলো ছিল সেগুলো অনেকগুলোই ক্লিয়ার হয়ে গেছে। এখন সচরাচর আর কোনো ডাইভারশান আমি দেখলাম না যতক্ষণ চললাম। আমি মার্চ এপ্রিল মাসে যখন গেছিলাম তখন কিছু ডাইভারশান ছিল এই রাস্তায়, সেই ডাইভারশানগুলো এখন নেই। তো এমনি রাস্তা ভালো, ওয়েদারটা ক্লিয়ার নেই, বাট মেঘলা আছে, মনে হয় বৃষ্টি হবে কখনো কখনো, হতে পারে। কিন্তু আমি বলতে এখনও অবধি বৃষ্টি হয়নি, বাট হয়ে যেতে পারে কখনো। তো আমরা ডিরেক্ট বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখন প্রায় আমরা সিঙ্গুর গুড়া ক্রস করে গেছি। ক্রস করে এখন আমরা সিধা বেরিয়ে যাব, কারণ মাঝখানে খেয়ে দিয়েই বেরিয়েছি। তো ওই কারণে আমাদের জায়গায় খাওয়া দাওয়া কোনো প্ল্যানিং ছিল না, তো আমরা বেরিয়ে যাচ্ছি ডাইরেক্ট। তো ততক্ষণ তো রাস্তাটা ভিউটা এনজয় করতে থাকো। আমাদের ট্রিপে কিন্তু অ্যাকচুয়ালি চলছে পেছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, সেগুলো আমি বন্ধ করা আছে, মিউট করা আছে। তো পুরো কিন্তু দেবের পুরো কালেকশান চলছিল। সত্যি কথা বলতে গেলে আজ অনেক বছর পর কিন্তু সেই এনজয়মেন্টটা হচ্ছে স্কুলের যা হয়, স্কুল লাইফের। আমাদের যেতে যেতে এতটাই এনার্জি আছে যে আমরা কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না এখন রাইট নাও। ঠিক আছে, এবার যা দেখা যাক কতক্ষণ করি আমরা দুজনে, একজন ঘুমাচ্ছে, আরেকজন মোবাইল খাচ্ছে, আরেকজন গাড়ি চালাচ্ছে, এই হচ্ছে গল্প। আবার ভিডিও করছে আরেকজন। তো চলে যে এসে গেছি আমরা গুসকরা রাজবাড়ি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ওরগ্রাম ক্রস করে ঢুকতে হবে গুসকরা বাড়ি। রাজবাড়ি বললে ঠিক এক কথা বলা যাবে রাজবাড়ি, আরেক কথা যদি বলো যে কোনো মতে কিন্তু দুর্গাপুজোটা হচ্ছে। কেন বাড়ির যা ইনফ্রাস্ট্রাকচার যে অবস্থা, তাতে দেখে মনে হচ্ছে না বাড়িতে মানে মেনটেন হয় সেইভাবে রাজবাড়িটা। কোনো মতে পুজো করে যাচ্ছে লোকেরা, যারা শরিকি আছে, ওই জাস্ট পুজোর টাইমে আসছে, পুজো করছে নম করে। এমনি বাড়ির যে অবস্থা আশপাশে কিন্তু খুবই শোচনীয় অবস্থাটা। যে ডেকোরেশন করেছে এরাও, তাতেও কিন্তু সেই লেভেলের না। ঠিক আছে, পুরো ন্যাড়া ন্যাড়া লাগছে জিনিসটা। সত্যি কথা বলতে গেলে মানে একটা রাজবাড়ি পুজো যেমন হওয়া উচিত সেই পুরোপুরি পরিমাণ না, কিন্তু জাস্ট কোনো মতে করতে হয়, একটা নিয়ম চালানো, সেই ব্যাপার করে আছে। অ্যাস্থেটিকনেস আছে, অবভিয়াসলি অ্যাস্থেটিক আছে। আমার মনে হয় এটার একটা জিনিস যে বাড়িগুলো একটু রং যদি কত ঠিকঠাক করে জায়গাগুলো দেখতে সুন্দর লাগবে। বিশেষ করে সামনে যে পিলার্সগুলো আছে, এই পিলার্সগুলো এবং চারদিকে যে নাটমন্ডি এই আশপাশে যে জায়গাটা আছে, এগুলোকে একটু ঠিকঠাক যদি করতে সুন্দর লাগবে। ঠাকুরটা দেখো, ঠাকুরটা কিন্তু সত্যি সুন্দর লাগে, সত্যি মানে ছোট্টর মধ্যে এক চালার মধ্যে দারুণ লাগে দেখতে। লোকজন এখানে পুজো দিচ্ছে। আমি এবার যাই একটু বাইরে, এখানে অনেকক্ষণ ছিলাম, একটু বাইরেটা যাই, কিছু ফটো তুলি। ও কিছু ফটো তুলে নিয়েছে, তো আমি এবার ফটো তুলবো এমনি। আর এখানে দেখার তেমন কিছু নেই, আমরা একটু বেরোবের পরে। এরকম বন্ধু থাকলে আর এন্টারটেন কিছু দোষ লাগে না। ঠিক আছে, তো চলে এসেছি আমরা নন্দীবাড়ি দুর্গাপুজো পান্ডুয়াতে। তো এটা কিন্তু অনেকটা বেটার দেখতে অ্যাজ এ রাজবাড়ি হিসাবে যদি বলো। হ্যাঁ, এক্স্যাক্টলি হোয়াট রাজবাড়ি লুক লাইক পুজোর টাইম। তো প্রপার। তো আমরা এখন ভেতরে চলে এসেছি।
ঘেমে ক্লান্ত সব, ঠিক আছে। অলরেডি মুখের অবস্থা দেখতে পাচ্ছি, খুব একটা ভালো লাগছে না আমাদের, দেখবো কী আর বলবো। তো ভেতরটা অ্যাকচুয়ালি খুব সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে। দেখা কমপ্লিট। তো কেমন লাগলো বলো, জানিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা যারা নতুন দেখছো। খুব শিগগিরই একটা ব্লগ আসবে, আমি দিয়ে দেবো তোমাদেরকে, এর মধ্যেই আসবে, সেই ব্লগটা দেখে নিও। তো চলো আপাতত টাটা, শুভ নবমী, শুভ দশমী এবং শুভ নবমী সবাইকে।